নমস্কার, হরে কৃষ্ণ। গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত সকলের পাদপদ্মে প্রণাম রইল। আমরা সকলেই জানি মুখ্যতা একাদশী অর্থাৎ গীতা জয়ন্তী। শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আমরা অনেক সময় সঠিক মূল্যায়ন করতে জানি না। গীতা হচ্ছে আমাদের সংবিধান। যে জ্ঞান গীতা সম্মত নয় সেটা অসুর জ্ঞান বলে শাস্ত্রে বলেছেন। গীতা কোনো মতের বা পথের নির্দিষ্ট গ্রন্থ নন। আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে যখন কুরুক্ষেত্রে মাঠে উপস্থিত হয়েছিলেন, অর্জুন বলেছিলেন, হে শ্রীকৃষ্ণ, কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে আমি একটু দেখতে চাই। আমাকে দুই সেনাদলের মধ্যস্থলে আমাকে নিয়ে যাও, রথটা নিয়ে যাও। অর্থাৎ গীতা প্রচার হয়েছিল পাণ্ডব যে যোদ্ধা তারা এবং কৌরবদের যোদ্ধাদের মাঝখানে দাঁড়িয়ে মধ্যস্থ। গীতা হচ্ছে মধ্যস্থ। গীতাকে যদি বুঝতে চাই তাহলে বুঝতে হবে উপনিষদ যেটা বলছেন যে এই রথ হচ্ছে আমাদের এই দেহটা। রথের ইন্দ্রিয়গুণ হচ্ছে অশ্ব মানে ঘোড়া। ঘোড়ার মধ্যে লাগাম আছে। লাগামটা যেদিকে টান দেওয়া হয় সেদিকেই ঘোড়াগুলি যায়। লাগাম হচ্ছে মন। এই লাগাম ছাড়া যখন কোনো রথ চলে তখন দুর্ঘটনা কবলে পড়ে যায়। এই লাগামটা একজন বুদ্ধিমানের হাতে, উপযুক্ত সারথির হাতে সমর্পণ করতে হয়। তো এই লাগামটা যদি দেহরথের যে সারথি পরমাত্মার কাছে যদি সমর্পণ করতে পারে, লাগামটা, ঘোড়া লাগামটা, ইন্দ্রিয়ের যে লাগাম, মনটাকে যদি সমর্পিত করতে পারে, তাহলে সংসার ও কুরুক্ষেত্রে জয়লাভ করতে পারব। মায়া মেতাং তরন্তিতে, মায়া থেকে মুক্ত হতে পারব। গীতা বুঝতে গেলে আগে দেহরথকে বুঝতে হবে। অর্জুন হচ্ছে রথী জীবাত্মা, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। এখান থেকে গীতা শুরু হয়েছে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। তো গীতাতে 700টি শ্লোক আছে, কিন্তু গীতাই বলেছেন, কেন বলেছেন জানি না, যে ত্রয়োবিংশ নয়, মানে ত্রয়োদশ অধ্যায়ে আমি দেখাচ্ছি আপনাদের। ত্রয়োদশ অধ্যায়ে প্রথম শ্লোকটি সংখ্যায় ধরা হয় নাই, এটা ধরলে 700 শ্লোক হয়। আজ থেকে 5126 বছর আগে প্রায় জ্যোতিষ বিজ্ঞানীদের মতে গীতা প্রচার হয়েছিল। গীতা ছোট একটি গ্রন্থ, কিন্তু গীতাই বলেছেন, গীতা ভগবান নিজেই বলেছেন, গীতা আমার হৃদয়, গীতা আমার সারগর্ভ কথা, গীতা আমার অর্ধমাত্রা। তো ভগবানের হৃদয়কে বাদ দিয়ে অন্য শাস্ত্র যাচ্ছে। কি পাঠ হয়েছে বলে গীতা পাঠ সামান্য, এরকম নয়। পুনঃ গীতাভ্যাস যুগে গীতাজ্ঞান প্রাপ্ত না হইয়া যে মুখ্য লাভের বাঞ্ছা করে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হয়।
পুনঃ পুনঃ গীতাভ্যাস যতক্ষণ পর্যন্ত না করতে পারবো, গীতার জ্ঞান যদি আমার না থাকে, তাহলে অন্যান্য জ্ঞান আসতে পারে না। কতগুলি বিষয় আছে জানার। এখানে বলেছেন আচার্য জগদীশ ঘোষের গীতায় সিদ্ধান্ত দেওয়া আছে যে গীতার সর্বপ্রথম ইংরেজি অনুবাদ করেন চার্লস উইলকিন্স 1749। উইলকিন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি হয়ে এদেশে আসেন। ফার্সি সংস্কৃত ভাষা শিক্ষা লাভ করেন। গীতার অনুবাদে তৎকালীন ভারতের প্রথম বড়লাট ওয়ারেন হেস্টিংস তাকে উৎসাহ দান করেছিলেন। হেস্টিংস তাহার গীতার পাণ্ডুলিপি লন্ডন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আপিসে পাঠিয়ে দেন। কোম্পানির খরচেই সেটা হয়। বর্তমানে সেই 1785 খ্রিস্টাব্দে লন্ডন হতে উইলকিন্সের ইংরেজি গীতা হেস্টিংসের ভূমিকা সহ প্রকাশিত হয়। এই দুর্লভ গ্রন্থের এক কপি এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগারে রক্ষিত আছে। গীতা প্রথম নাকি ইংরেজিতে তিনি অনুবাদ করেছেন। তো আমরা গীতা জয়ন্তীতে গীতা যজ্ঞ করব, গীতার উৎসব করব, গীতা পাঠ করব, গীতাকে প্রাধান্য দেব। গীতাকে যদি প্রাধান্য না দেই, পুনঃ পুনঃ গীতা অভ্যাস যোগে গীতা জ্ঞান যদি প্রাপ্ত হতে না পারে, তাহলে মোক্ষ লাভের আমরা কি করে আশা করতে পারি? গীতা আমাদের নিষ্কাম ধর্মে শিক্ষা দেয়। গীতা সর্বধর্ম ত্যাগ করে ভগবানের স্মরণে আসা শিক্ষা দেয়। তারপরে ভাগবতে যাব। ভাগবত তো প্রদর্শনী। গীতায় বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও। ধর্ম বলতে কী বোঝায়? আমার দেহে ইন্দ্রিয়াদির যে ধর্ম, এগুলি অন্য ধর্ম নয়। ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হওয়া। যেমনটা ভাগবতে দেখতে পাই, ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনিতে পাতিব্রত ধর্ম, গৃহধর্ম, মা হয়ে সন্তানদের প্রতি যে ধর্ম, মাতৃধর্ম, এগুলি সব বিসর্জন দিয়ে ভগবানের বাঁশির স্বরে দৌড়ে গেছেন। গীতার সে বাণীকে মূর্তমন্ত করে তুলেছে ব্রজগোপীরা। গীতার শেষ যে বাণী সর্বধর্মান পরিত্যাজ্য, সেটা ভাগবতে প্রদর্শনী হয়েছে। তো গীতাকে আমরা ভালো করে বুঝে নেব, গীতাকে পূজা করব। গীতা জয়ন্তীতে সকলকে আমার প্রণাম, নমস্কার, সহস্র সহস্র ধন্যবাদ। আপনারা গীতা অধ্যয়ন করবেন, গীতাকে সবসময় সঙ্গে রাখবেন। গীতা আমি হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যাতি, সন্ধ্যা, মুক্তি, গিন অর্ধমাত্রা, চিদানন্দ, ভবগ্নি, ভ্রান্তি নাশ, নিবেদত্রী, পরানন্দ, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জরি। গীতা গীতা গীতা। নমস্কার, সকলকে নমস্কার।